হাই বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে আমরা একদিনের ট্যুরে যাচ্ছি টাকি। টাকি যা যা করছি, কি করছি সব আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আজকে ঘুরে আসি টাকিতে। তারপরে দেখা হবে আপনার স্টেশনে ক্যান্টনমেন্ট। আমাদের এখানে সামনের স্টেশন হচ্ছে ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ লোকাল ধরবো, সেখান থেকে যাব আমরা টাকিতে। টাকিতে গিয়ে কী করছি না করছি সবই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। চলো চলো আসলাম ছোট ভাই। হ্যাঁ বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি টাকির জন্য। টাকি ঘুরতে একদিনের ছুটি। বাই। না খুলেছি। আমরা সবাই এখন চলে এসেছি ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট থেকে টিকিট কাটবো টাকি রোড। অলরেডি 3টে টিকিট কেটে নিয়েছি আমরা 3জন। আমরা এখন ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে আছি। ক্যান্টনমেন্ট থেকে যাব হাসনাবাদ লোকাল ধরবো, ধরে যাব আমরা টাকি রোড। বাইকটা রেখে দিয়েছি পাশের গ্যারেজে, স্ট্যান্ডে রেখে দিয়েছি ওখানে। এখনও ট্রেন আসতে দেরি আছে, 8টার ট্রেন। আমাদের হাসনাবাদ লোকাল চলে এসছে, এখন আমরা ট্রেনে উঠবো। এই যে আমাদের হাসনাবাদ লোকাল, কিন্তু ভিড় প্রচণ্ড আছে। এই হাসনাবাদ লোকাল, এখন আমরা ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে আছি। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। বসিরহাট পার হলো। এখানে বসিরহাটের গামছা বিক্রি হচ্ছে। এই যে বসিরহাটের গামছা, পুরো গ্রাম। এই যে এখানে বসে আছে। এখন আমরা টাকি 1 নম্বর স্টেশনে নেমে পড়েছি। এই যে টাকি স্টেশন। টাকি স্টেশনের এই পাশ দিয়ে যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে টোটো স্ট্যান্ড আছে। এর ভেতর দিয়েও যাওয়া যায়, আবার এটা দিয়েও যাওয়া যায়। আমরা এর পাশ দিয়ে যাব। আমরা এর পাশ দিয়ে বেরিয়ে যাব। এখানে টোটো স্ট্যান্ড আছে, এইসব টোটো দাঁড়িয়ে আছে। কি কেমন রেট সব আপনাদের আমি জানাচ্ছি। টাকি পুরো সাইট সিনটা ঘুরতে। হ্যাঁ, এই যে টাকি পুরো সাইট সিনটা এখানে পুরো দেখানো আছে, পুরো ভাগ করা আছে। আপনি যে 1100 টাকা, 3টে সাইট দেখাবে 1100 টাকা। এখন আমরা চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাটের সামনে। এখান দিয়ে অনেক লঞ্চ ছাড়া হয়। হ্যাঁ, বোট আছে। হ্যাঁ, এই যে টাকি রাজবাড়ি ঘাট। এটা ওপারটা হচ্ছে বাংলাদেশ, সাতক্ষীরা। ওপরটা হচ্ছে বাংলাদেশ, সাতক্ষীরা। কতটা দেখা যাচ্ছে জানি না, তবে দেখুন বাংলাদেশ। দেখুন ওপারটা বাংলাদেশ পুরো। এপারটা, এই দিকটা ভারত, এই দিকটা বাংলাদেশ। কতটা আসছে আমি জানি না। সেই ছোট ছোট ঘরগুলো দেখছেন সব বাংলাদেশে।
বাংলাদেশে। সাতক্ষীরা, সাতক্ষীরা, সাতক্ষীরা। এই যে এই যে ওইদিকে সব বোটগুলো ছাড়ে, এই দিক দিয়েও বোট ছাড়ে আর কি। আর কি এই ইছামতি নদী ভ্রমণ করাবার জন্য এইসব বোটগুলো দাঁড়িয়ে আছে, এই বোটগুলো ছাড়ে। এদের এখান থেকে টিকিট কাটা, এখান থেকে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাউন্টার। এখন আমরা দাঁড়িয়ে আছি রাজবাড়ি ঘাটের সামনে। ওপারটা দেখছি ওপারটা বাংলাদেশ, আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, খুব সুন্দর বসার জায়গা এখানে। এখানে প্রচুর হোটেল আছে, হোটেলও থাকতে পারেন আমরা। অনেক গেস্ট হাউস আছে, এখানে গেস্ট হাউসে থাকতে পারেন। ভাড়া বেশি না, 500 থেকে 1000 টাকার মধ্যে। ওখানে একটা সরকারি গেস্ট হাউস আছে, ওরও ভাড়া কম। এটা সামনে দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি নদী, এটা হচ্ছে ইছামতি নদী। খুব সুন্দর লাগে। এইখানে এরকম অনেক খাবার দোকান পেয়ে যাবেন। আপনারা এখানে সকালের টিফিনটাও করে নিতে পারেন। দাদা এখানে কী কী পাওয়া যায়? ডিম টোস্ট কত? হ্যাঁ, 30 টাকা। আমরা এখানে এ করে নেবো, টিফিনটা করে নেবো। দুটো ডিম টোস্ট, লুচি তাহলে একটা ডিম টোস্ট, দুটো লুচি দাও। হ্যাঁ, একটা লুচি আর একটা ডিম টোস্ট। দু জায়গায় এক জায়গায় লুচি বসে এখানটা সাথে। হ্যাঁ, দেখুন এখান থেকে বাংলাদেশটা কি সুন্দর দেখা যাচ্ছে। এই সামনে যেটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইছামতি নদী। এই পাশে অনেকগুলো হোটেল আছে। এখান থেকে ইছামতি নদী ভ্রমণ করার জন্য এখান থেকে লঞ্চ ছাড়ে। এই লঞ্চের ভাড়া হচ্ছে 1100 টাকা করে। পুরো লঞ্চটাই আপনাকে বুকিং করতে হবে। যদি শেয়ারে যান তো অনেক কম পড়বে। শেয়ারে গেলে 200 টাকা মতো করে পড়বে। এটা হচ্ছে টাকির একটা মেন স্পট। এটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, আর ওই দিকটা হচ্ছে দুর্গা দালান। আমি ওই দিকটা পরে যাচ্ছি। এই যে আপনি দেখছেন এই বাগানটা খুব সুন্দর সুন্দর। আর এই যে পুরনো বাড়িটা দেখছেন, এটা হচ্ছে গয়নার বাস্ক যে শুটিং হয়েছিল সেই বাড়িটা। চলো, এই যে গয়নার বাস্ক যে শুটিং হয়েছে সেই বাড়িটা। শোনাই দেখ বাড়িটা, ওই গয়নার বাস্ক ওইটা দেখ। এখন দরজা বন্ধ আছে, এখানে শুটিংটা হয়েছিল। দরজা ঠকঠক করে ডাকো, দরজা ঠকঠক করে ডাকো। পুরো দরজাটা বন্ধ, পুরো দরজা বন্ধ। এখানে গয়নার বাস্ক শুটিংটা হয়েছিল। ও আচ্ছা, বেল গাছ। এটা বেল গাছ, এত বড়। এর ফুল হয়েছে। হ্যাঁ, বেল গাছে ফুল হয়েছে, কি সুন্দর। এটা আলাদা একটা গাছের ফুল হয়েছে, অনেক পুরনো বেল গাছ তো। ও, ওই গাছের মধ্যে গাছ থেকে ফুল হয়েছে। বেল গাছেরই তো ডাল বেরিয়েছে গো। না না, বেল গাছের ডাল না ওটা। দুটো দুটো দাম। এখান থেকে গামছা নিয়ে নিলাম, এটা বসে হাটের, এটা বসে হাটের গামছা। দুটো গামছা নিয়ে নিলাম, দুটো হচ্ছে 100 টাকা। কত আছে এটা? চার। হ্যাঁ, চার। দেখুন আমাদের ওখানে গামছার দাম নিয়ে নেবে একটা 150 টাকা, তাও পাতলা। ঠিক আছে, ওখানে এখন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে দুর্গা দালান, এটা শঙ্কর চৌধুরীর বাড়ি। ওইখানে গয়না বাস্ক শুটিংটা ছিল, সেই সেই পুরো বাড়িটা। না, এখানে বলি দেয়, বলি দেবার জায়গাটা। এখানে আগে মোষ বলি হতো, এখন এখানে মোষ বলি হয় না। এখানে এখন কুমড়ো, লাউ, কলা এইগুলো দিয়ে বলি হয়। আগে এখানে মোষ বলি হতো। এই যে সেই বাড়িটা, আর এইটা হচ্ছে দুর্গা দালান। শিউলি গাছ ফুল, মা শিউলি ফুল, শিউলি গাছ কত বড়। এখানে সব বাড়িগুলো পুরনো আগেকার সব বাড়ি। এখানে খুব সুন্দর জায়গাটা।
একদিন এখানে ঘুরতে আসুন, খুব ভালো লাগবে। টাকিতে অনেক ঘোরার জায়গা আছে, প্রায় 10টার মতো ভালো ভালো স্পট আছে, তার মধ্যে এই একটা স্পট। এটা হচ্ছে ব্রিটিশ আমলের নলকূপ। এখানে কি করে? এখান থেকে জল নিত, এখান থেকে পাড়ার লোকেরা সব জল নিত প্রথমে। এখন এটা কি, এখন এটা উঠে গেছে বোধহয়। হ্যাঁ, এটা আবার পাইপ লাগাচ্ছে। ও এটা নিচটায় না, এখন ওই সাইডে পাইপ লাগাচ্ছে, ওই সাইড দিয়ে। এই যে এখান দিয়ে পাইপ লাগাচ্ছে ওই পাইপটা লাগায়, এখনো মেশিনটা লাগায়নি, লাগাবে। হ্যাঁ, এর ভেতরে। এই পাইপটা এখনো লাগানো হয়নি, এখানে এখনো কাজ চলছে। এখানে আগে সবাই গ্রামের লোকেরা সব এখান থেকে জল নিত। এইটা হচ্ছে বিসর্জন, যে শুটিং বইটা হয়েছিল, বাংলা বইটা, এখান থেকে শুটিং হয়েছিল। এখানে এখানে শুটিং হয়েছিল বিসর্জন, যে ছবিটা বাংলা মুভি, সেই ছবিটার শুটিং এখানে হয়েছিল। আর এখানে এইগুলো দেখছেন সব মধু চাষ করে রেখেছে, এখানে মধু চাষ হয়। এই যে আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবন, দেখুন রাস্তাটা কি সুন্দর, দেখুন পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। কেমন লাগছে? দারুণ দারুণ। ভ্যানে যাচ্ছি তো, একটু হাতটা নড়ছে, ভ্যানে যাচ্ছি কোথায়, কাঁপছে। হাতটা কাঁপছে। সোনা এদিকে বসে আছে, খুব সুন্দর জায়গা, ঘুরে যান, মজা পাবেন। এইখানে মিনি সুন্দরবন যেতে গেলে টিকিট মূল্য লাগে 10 টাকা, ঠিক আছে। এখানে আমাদের ভ্যান দাঁড়িয়ে আছে, এই ভ্যানে করে এলাম আমরা। আর এখান থেকে 10 টাকা করে টিকিট। আর এখান দিয়ে সিধে রাস্তা, এইটুকু রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। এটুকু রাস্তা হেঁটে যেতে হবে। এখানে খুব সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, তেলে ভাজা বিক্রি হচ্ছিল, তেলে ভাজা শেষ। সুন্দরবন যাবার রাস্তাটা টাকির, আর তার এই পাশে বর্ডার চেকপোস্ট জালালপুর। এই দিক দিয়ে পর্যটকদের যাওয়া একদম নিষেধ। পাশেই বাংলাদেশ বলে এখানে বিএসএফ ক্যাম্প, আর এটা হচ্ছে মিনি সুন্দরবন যাওয়ার রাস্তাটা। এইগুলো হচ্ছে সুন্দরী গাছ, এগুলো সুন্দরী গাছ, জানো তো, এই যে পাশে সুন্দরী গাছ। আর এই যে নিচে আছে গোলপাতা, এই যে এইটা হচ্ছে গোলপাতা, কিন্তু গোল পাতা বলে কিছু নেই, এর ফলটাই হচ্ছে গোল, এর জন্য একে গোলপাতা নাম দেওয়া হয়েছে। পুরো একটা জঙ্গলের মতো ফিলিংস লাগবে আপনার, পুরো জঙ্গলের ভেতরে, দেখেছো? হ্যাঁ, এই যে ব্রিজের এখান থেকে এলে, এখান থেকে ইছামতি নদীকে খুব সুন্দর দেখা যায়। আর সামনেই বাংলাদেশকে সামনে থেকে দেখা যায়। এখানে যদি আপনি শরবত খান তো দূরবীন ফ্রি, ঠিক আছে। লেবু জল, আইসক্রিম 10 টাকা দিয়ে খেলে দূরবীন দেখতে পারবে। 10 টাকার খেলে দূরবীন দেখতে পাবেন। এই যে ওপরটা হচ্ছে বাংলাদেশ, ওপরটা কি সাতক্ষীরা নাকি গো? সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। দেখো সুন্দরবনে কোথায় বাঘ চড়বে না, এখানে গরু চড়ছে। দেখো আমরা বাঘ দেখতে এলাম, এখানে গরু চড়ছে।
আমরা এখান থেকে দূরবীন দিয়ে দেখবো। দূরবীনে দেখা যাবে ওপরটা? শোনাই দূরবীনটা দেখ। দেখ শোনাই। যা শোনাই। সব ইট ভাটা আছে ওখানে। ওই পাড়ে ওই, যে নৌকা হ্যাঁ। ওদের বাংলাদেশের ফ্ল্যাগ আছে। আর ওই সোজা ঝুপড়িগুলো হচ্ছে ওদের বিজিবির পোস্ট। তুমি তো এগিয়ে গিয়ে দেখো। গরু হাঁটছে সেটাও দেখতে পাচ্ছ না? ঠিক আছে, ঘুরে দেখি কি ওই দেখো ঘুরে দেখি কি হবে। এটা। আমাদের দিয়ে দে। এখানে আমাদের লেবুর জল দিয়ে গেছে। লেবুর জল নেবো। লেবুর জল আমারটা দা। এটা হচ্ছে আমার লেবুর জল। এটা হচ্ছে মিনি সুন্দরবনের ওয়াচ টাওয়ার। এখান দিয়ে উপরে উঠতে হবে, তাহলে জঙ্গলটাকে ভালো দেখা যাবে। এখানে একটা ছোটো চায়ের দোকান আছে, এখানে আমরা চাও খেতে পারবেন। এখানে কেমন লাগছে? এখানে এখানে উঠে জঙ্গলটাকে খুব সুন্দর দেখা যায়। আর গাছগুলো বড় হয়ে গেছে, গাছগুলো সব বড় হয়ে গেছে, গাছগুলো বড় হয়ে গেছে তাই পুরোটা জঙ্গল জঙ্গলে। আমরা ওয়াচ টাওয়ারের উপরে আছি। এই আমরা তিনজন। কেমন লাগছে? হ্যালো, হ্যালো, এখানে একটা তুলুন, এখানে একটা ছবি তুলুন, একটা ভালো ছবিটা তুলুন। এই যে সোনাই গাছে বেরিয়ে যাচ্ছে এখন। ওয়াচ টাওয়ারে উঠেছিলাম, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছে সোনাইটা নিচে। ওয়াচ টাওয়ারটা অনেক বড় আছে, 5 সময়, খুব সুন্দর জায়গা। এখন আমরা চলে এসেছি মালদ্বীপ রিসর্ট। এইখানে 20 টাকা এন্ট্রি ফি আছে। ভেতরে দেখার মতো অনেক জিনিস আছে। এইটা অবশ্য রাত্রিবেলায় দেখার মতো জায়গা, সব লাইট ফাইট জ্বলে। টিকিট কাউন্টারটা ওইটা রাত্রিবেলায় দেখার মতো জায়গা। এটা লাইট ফাইট জ্বললে এটা খুব সুন্দর লাগে। এটা হচ্ছে মালদ্বীপ রিসর্ট। এই রিসর্টগুলো এখন চালু হয়েছে দাদা? ও চালু হয়নি এখনো। কটেজগুলো চালু আছে তো? সব চালু আছে, সব চালু আছে। সরি, চালু আছে। হ্যাঁ হ্যাঁ, সব চালু। বলছি এটা এগুলো এগুলো কিরম রেট আছে? 3,500 টাকা, 2,500 টাকা, আপনার 1,500 টাকা আছে। 1,500 টাকা আছে। আমি এখানে কটেজগুলোর ভাড়া হচ্ছে 3,500 টাকা, 2,500 টাকা, 4,000 টাকাও ভাড়া আছে। এখানে একটা ফটো তুলে দিই। হ্যাঁ, আর কি গরিবের মালদ্বীপ। এটা এটা হচ্ছে গরিবের মালদ্বীপ। মালদ্বীপে এরকম তো রিসর্টগুলো পুরো সমুদ্রের ধারে, সমুদ্রের মধ্যে, সমুদ্রের ওপরে বীজ দিয়ে। এখানে রাত্রিবেলা এই যখন লাইটগুলো জ্বলে তখন খুব সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে রিসেপশন রুম এইদিকে, আর এই ধারে হচ্ছে কটেজগুলো। এইদিকে হচ্ছে না, এটা রিসেপশন, না, ওইদিকে কটেজ, এইদিকেও কিছু এইদিকে হোটেল আছে। কটেজ। এই তো কটেজ তো এইগুলো। হ্যাঁ, হ্যাঁ। এইদিকেও কিছু হোটেল আছে। এই ওদিকে এই তো ওইগুলো। রিসেপশন, মুখতে দেখছো না, সব এন্ট্রি করছে। এইদিকে কটেজ আছে। ওই 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 দোকানগুলো খোলে রাত্রিবেলা। এই দেখুন লাইট জ্বলে না, হেভি লাগে। গেস্টের জন্য, এটা গেস্টের জন্য শুধু। এখানে কিছু বসার জায়গা আছে। এগুলো বোটিং করার জন্য। এই যে বসার জায়গা আছে এখানে, এই যে বসার জায়গা আছে, বোটিংও করা যায় এখানে। এই ঠিক আছে।
এখানে কিছু রাজহাঁস আছে। এটা হচ্ছে সেলফি জোন, এখানে সেলফি তোলা যায় বসে, যেমন আমি একটু তুলবো। এই যে আমি আছি, এখানে বসে ল্যাপটপ দিয়ে আপনি কাজ করতে পারেন, সব কিছু করতে পারেন। আর এখানে যখন রাত্রিবেলা লাইট জ্বলে তখন খুব সুন্দর দেখতে লাগে। আর একটা আছে এইটা, সেলফি তোলনি। আর একটা আছে এটা, খুব সুন্দর পাহাড়ের ওপর ঝর্ণার জল পড়ে রাত্রিবেলায়, খুব সুন্দর লাগে দেখতে। ওই পাশে সব দোকানগুলো দুপুরবেলায় খুলে, অবশ্য রাত্রির বেলায় এগুলো বিক্রি বেশি হয়। এখানে লোক রাত্রিবেলাতেই বেশি আসে। আমরা দিনের বেলাতেই এসেছি। এইটা যখন লাইট জ্বলে তখন খুব সুন্দর লাগে দেখতে। জলে এরকম রাজহাঁস চলছে, রাজহাঁস যাচ্ছে, জলের মধ্যে অনেক রাজহাঁস আছে এখানে। এই মাঝামাঝি এই কটেজগুলোতে দোলনা সব কিছু লাগানো আছে। এখানে বসে আপনারা খেতেও পারবেন বাইরে। এইগুলোর ভাড়া আছে 3000 টাকা। ভাড়া আছে। এখানে একটা শৌচালয় আছে, আপনারা এখানে টয়লেট করতে পারবেন। মেয়েদেরও আছে, জেন্টসেরও আছে। টাকি মালদ্বীপ রিসর্ট, এখানে ওদের ফোন নাম্বারটা লেখা আছে। এখান থেকে আপনারা ফোন করেও বুকিং করতে পারেন। চারিধারটা খুব সুন্দর, প্রচুর বড় জায়গা নিয়ে এটা তৈরি। যা বসতে ভিডিও হচ্ছে তো, এখান দিয়ে উঠে ওখানে ছবি তুলবে। বসো বসলে দাদা নিচে দিয়ে একটু পায়ে গেছে। এখানে পুরুষদের টয়লেট আছে, ওইদিকে লেডিস টয়লেট আছে। এখানে রাত্রিবেলায় লাইট জ্বললে খুব সুন্দর লাগে দেখতে। চলে আসো, দেখবে লাইটে না হাত লাগে, খুলে যাবে তাহলে। ওইখানে পুকুর পাড়ের ধারে একটা সিংহ ঘোরাঘুরি করছে, ওই যে সিংহটা ঘোরাঘুরি করছে পুকুর পাড়ে। খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা। রাত্রিবেলা এখানে ঝর্ণার জল পড়ে, লাইটটাও জ্বলে, খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, কেন? এগুলো সব লাইট জ্বলে, খুব সুন্দর দেখা যায়। সব এখানে করছে। পুরোটা লেক, পুরোটা। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, বোটিং করছে। খুব সুন্দর জায়গা, মালদ্বীপ রিসর্ট। এইটা এদের পার্কিং লট। আমরা যদি 4 চাকা নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারবেন। এইটা এখানে রিসেপশন রুম আছে। এখানে অনেক বাচ্চাদের খেলার জায়গা আছে। এখানে গোপাল ভাঁড় মানে ওখানে পিকনিক করছে একজন।
অনেক পিকনিক করার জায়গাও আছে। আপনি যদি গাড়ি নিয়ে আসেন, পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, এখানে বসে পিকনিক করতে পারবেন। এখানে গাড়িও পার্কিং করতে পারবেন। রাত্রিবেলা এখানে নাচ গান বা পার্টি যদি হয় এখানে করতে পারবেন। নিজে তাদের বক্স আছে, বললে পারে এরা বক্স দিয়ে দেবে, তার জন্য এক্সট্রা চার্জ দিয়ে দেবে আমাদের থেকে। চলো এখানে অনেক সাদা ইঁদুর, খরগোশ সব রেখেছে। মেয়ের থেকে খুব সুন্দর লাগে। সাদা ইঁদুর কিনতে পাওয়া যায় পুরো। ছোট ছোট চ চ তুই বলতে চাইছি সোনাইকে, সোনাই ভালোবাসি তো ইঁদুর খরগোশ। ও বাবা, এর তো আবার ঠ্যাং ঠ্যাং ছড়ি। এ সোনাই, এর অবস্থা দেখ, এ একদম পুরো লেজ শটাং হয়ে শুয়ে পড়েছে, দেখ না ঠ্যাং ছড়িয়ে। এই দেখ পাগুলিকে দেখ না কি করেছে, সোজা করে শুয়ে পড়েছে, ক্লান্ত। এবারে তুই ঢাকায় রেখে যাওয়া, আমি আসছি না। এইটা হচ্ছে জোড়া শিব মন্দির, টাকির আর একটা স্পট। এখানে সবাই চান করছে, পুকুরটা বেশ সুন্দর বাঁধানো আছে। এই হচ্ছে জোড়া শিব মন্দির। দুটো মন্দির পাশাপাশি আছে বলে এর জন্য বলে জোড়া শিব মন্দির। টাকির একটা ভালো স্পট। আমরা এই রেস্টুরেন্টে খেলাম, এখানে থাকার জায়গাও ভালো আছে। এখান থেকে আমরা খেলাম, খাবারগুলো খুব সুন্দর, উপরে রুমও আছে থাকার জন্য। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সময়টা বেরিয়ে পড়েছে। এবার আমরা যাবো আর 2-3টে স্পট দেখতে, তারপরে ট্রেন ধরে বাড়ি। এটা নিচে চিকেন আর একটা আছে কাঁদা। আজকের মেনু আমাদের এটা, সোনাইরা খাচ্ছে, এটা আমার খুব সুন্দর খেতে। এটা হচ্ছে ঘোষবাড়ির দুর্গা দালান। এখন এটা বন্ধ আছে। ঘোষবাড়ির দুর্গা, এখন ভিতরে পুজো হয়। এই দরজা তখন খোলে না। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। কি ত্রিশক্তি কালী মন্দির? এই যে ত্রিশক্তি কালী মন্দির, টাকি মা। খুব সুন্দর জায়গাটা, উপরে থাকার জায়গা আছে আশ্রমে। মন্দিরে করবে না। হ্যাঁ, খুব সুন্দর লাগছে মাকে। ঠিক মতো ছবিটা উঠছে না, অন্ধকার আছে। মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর মন্দির। চারপাশে বাগান আছে, চারিদিকে বাগান, খুব সুন্দর লাগছে পরিবেশটা। খুব সুন্দর পরিবেশ। এটা হচ্ছে ইচ্ছামতি ভবন। এখানে পিকনিক করতে আছে অনেকে। এটা হচ্ছে পিকনিক স্পট। এই যে পিকনিক স্পট, এটা জন্য এখান দিয়েও ঘোরানো যায়। আর ওপারটা বাংলাদেশ, বাংলাদেশের দেখুন ছোট ছোট ঘর ফর সব দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। এই হচ্ছে টাকি রাজবাড়ি। এখানে 10 টাকা করে টিকিট পড়বে আপনার, তারপরে এন্ট্রি আছে। এখানে ভেতরে অনেক কিছু পুরনো জিনিস দেখার আছে।
টাকি রাজবাড়ি রাজবাড়ির এর দিকে দিতে হয়। ময়লা যেখানে সেখানে ফেলবেন না। আগেকার দিনের রাজবাড়িগুলো কীরকম হয় দেখুন, খুব সুন্দর। এখানে প্রবেশ নিষেধ। মায়ের বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে একটা শৌচালয় আছে, খুব ভালো। এখানে একটা পুকুর আছে, বাঁধানো পুকুর, রাজবাড়িতে যেটা থাকে আর কি, বাঁধানো পুকুর। হ্যাঁ বলো। খুব সুন্দর জায়গাটা, হ্যাঁ পুরো আগেকার দিনে সেই বসার জায়গা, রাজারা যে বসে সেই বসার জায়গাটা খুব সুন্দর। এই জায়গাগুলো খুব সুন্দর। এই যে আগে আগে যখন বলি ফুলি হতো, এইগুলো আগেকার দিনে জমিদাররা দের ছবি এখানে লাগানো আছে। এই খাড়া ছুরি এইগুলো সব আগের আগের ঘরগুলো দেখুন, সব মোটা মোটা দেয়াল। এইগুলো সব রাজাদের আমলের ঘর। ওইখানে যে চণ্ডী মণ্ডপ, পড়বে না, পড়বে চলো। কত বড় কাঁসারের থালা রাখি, এরকম দেখিনি। কত বড় এই যে বলি দেবার খাড়াগুলো, হ্যাঁ, এইগুলো দিয়ে আগে মোষ বলি দেওয়া হতো এখানে দুর্গাপুজোয়। গঙ্গার জল। আগে সব জাঁকজমক ছিল, এখন সব চলে গেছে। কত বড় রাজারা মোমবাতি কত বড়। এখানে ছবি তুলতে আছে। এখানে ইয়ে নেই তো, কিছু নেই তো। এখানে সব মানে ইয়ে ছবি আছে, থাকার যেতে হবে। আছে না স্যার, খুব সুন্দর। এখানে সব রাজাদের ছবি আছে আগেকার দিনের, এই জমিদারদের। এটা হচ্ছে রাজবাড়ির দুর্গা দালান। এই হাতটা খুব সুন্দর, একটা হাতের উপর আরেকটা হাত ঝুলছে, খুব সুন্দর লাগছে দেখতে। এইদিকে সোনাই, আম গাছে ভর্তি, চারিদিকে আম গাছ আছে, চারিদিকে বসার জায়গা আছে। আগেকার দিনে সব বসার জায়গাগুলো। এইখানে আগে মহিষ বলি দেয়া হতো, এখন মহিষ বলি দেওয়া হয় না এখানে। এইসব সৈন্যদের সাজিয়ে রেখেছে, কৃত্রিম সৈন্যদের। এখানে আগে বলি দেয়া হতো, এখন বোধহয় বলি ফুলি দেওয়া হয় না। আর দুর্গা ঠাকুরকে রেখে দিয়েছে এখানে একটা ছোট করে। এখানে দুর্গাপুজোর দিন খুব সুন্দর পুজো হয়। এটা হচ্ছে রাজবাড়ির দুর্গা দালান। আগেকার দিনে সে পুরনো বাড়ি, কলমের বাড়ি, সব মোটা মোটা দেয়াল। এই যে জায়গাটা, বসার জায়গাটা আগেকার দিনের পুরো ঐতিহ্য এখনো আছে, খুব সুন্দর জায়গাটা। আমার চুলটা ঠিক আছে নাকি আঁচড়? এই পুকুর পাড়,
এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি, খুব সুন্দর। এখানে কেউ থাকে? হ্যাঁ দেখাশোনা করে তারা ওই ওদের রাতে রিলেটিভ নাকি? ও ঠিক আছে। এইটা হচ্ছে ফুলেশ্বরী কালী মন্দির। দেখুন মা খুব জাগ্রত, কিন্তু খুব সুন্দর লাগছে মাকে। কতটা আসছে জানি না, খুব সুন্দর লাগছে। এখানে বলি দেওয়া হয়, খুব সুন্দর জায়গাটা। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে নাকি আবার? এই যে দাগ দেওয়া, ও ওখানে খেলা হয়। এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, টাকি রামকৃষ্ণ মিশন স্কুল, হাই স্কুল। এটা টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, খুব বড়, খুব সুন্দর। এই দাদা টোটো করে আজকে আমরা ঘুরলাম সারাদিন, আমাদের স্টেশন থেকে স্টেশন অব্দি ছেড়ে দিয়ে গেল। আমাদের থেকে খুবই কম ভাড়া দিয়েছে। এই দাদার ফোন নাম্বার আমরা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব ভালো লাগবে। আজকে টাকি ভবন আমাদের এখানেই শেষ। ঠিক আছে, দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, দেখে নেবেন সবাই। খুব সুন্দরভাবে ঘোরালো। এখানে এলে পারে দাদাকে ফোন করলেই পেয়ে যাবে। ঠিক আছে।